আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন লোহাগুলো হাত দিয়ে চেপে ধরতেন, এমন মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, হাত দিয়ে চেপে ধরার সাথে সাথে লোহাগুলো মোমের মতো গলে আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যেত। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন লাঠি। কি দিয়েছিলেন? লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসা, এটা হলো আমার লাঠি, এটা দিয়ে আমি পাতা পারি, এটা দিয়ে আমি ছাগলের পাতা পেড়ে খাওয়াই, এটার মধ্যে তেল রাখি, ওই তেল মাথায় মাখি, এটা মাথার নিচে দিয়ে ঘুমাই। প্রমাণ করতে চাইলো আল্লাহ এটা নিছক শুধু লাঠি আর কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মুজিজা বানিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, লাঠি ফেলে দাও। লাঠি ফেলে দেওয়া হলো। হিয়া হাইয়াতুন তাসআ, আল্লাহ পাক লাঠিটাকে, শুকনা লাঠিকে জীবন্ত অজগর সাপ বানিয়ে দিলেন। মুজিজাটা কার? কথা শুনতেছেন ভালো করে? মুজিজাটা কার? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। ঈসা নবী কোন জন্মান্ধ ব্যক্তির চোখে যদি হাত বুলাইয়া দিতেন, তাহলে সঙ্গে সঙ্গে তার চোখ দুটো ভালো হয়ে যেত। কোন ধবল রোগী অথবা শ্বেত রোগীর গায়ে যদি হাত বুলাইয়া দিতেন, মুহূর্তের ভিতরে তার চামড়া সুন্দর হয়ে যেত, ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আরো একটি মুজিজা দান করেছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালামের হাতে আরেকটা লাঠি ছিল, ওটা দিয়ে যদি কবরের উপরে একটা আঘাত করতেন আর মুর্দা ব্যক্তিকে দাঁড়িয়ে যেতে বলতেন, 1000 বছরের মরে যাওয়া মুর্দা ব্যক্তি ঈসা আলাইহিস সালামের সামনে জীবিত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। আরেকটি মুজিজা দিয়েছিলেন সুন্দর কণ্ঠ। এমন কণ্ঠ আল্লাহ পাক দাউদ নবীকে দিয়েছিলেন, তিনি যখন কিতাব তেলাওয়াত করতেন, এই কিতাবটা শোনার জন্য মানুষ তো দূরের কথা, উড়ন্ত পাখিরা থেমে যেত। সুবহানাল্লাহ বলবেন না? কার কিতাব তেলাওয়াত করতেন? জোরে জোরে জোরে, কার কিতাব? আল্লাহর কিতাব যখন তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিরা দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য থেমে যেত। সমুদ্রের মাছগুলো কিনারে চলে আসতো তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ পাক এমন মুজিজা দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন স্বর্ণের তক্তা। এটার উপরে সুলাইমান নবী তার ইচ্ছা মতো মানুষ নিয়া বিনা ইঞ্জিনে আল্লাহর নামে এটা উড়ন্ত উড়োজাহাজের মতো চলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে মুজিজা দিয়েছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মুজিজা দান করেছেন পবিত্র কোরআনুল কারীম। একটা দুইটা না, 3.5 থেকে প্রায় 4,500 মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাম চলে গেছেন, এই তক্তা আর বিনা ইঞ্জিনে আকাশে উড়বে না। দাউদ আলাইহিস সালাম চলে গেছেন, তার কিতাব তেলাওয়াত করলে উড়ন্ত পাখিরা আর থেমে যাবে না। মুসা আলাইহিস সালামের লাঠি ছেড়ে দিলে এই লাঠিটা আর জীবন্ত সাপ হবে না। ঈসা আলাইহিস সালামের হাজার হাজার উম্মতেরা আজও পৃথিবীতে বেঁচে আছে, খ্রিস্টানেরা আছে। ঈসা আলাইহিস সালামের উম্মতেরা অন্ধ ব্যক্তির গায়ে হাত বুলাইয়া দিলা, চোখে হাত বুলাইয়া দিলে অন্ধ আর ভালো হয়ে যাবে না। সে রোগীর গায়ে হাত বুলাইয়া দিলে চামড়াটা আর ভালো হয়ে যাবে না। সমস্ত নবীরা বিদায় হয়ে গেছেন, সমস্ত মুজিজাও বিদায় হয়ে গেছে। আমার আপনার নবীর উপরে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন বিরাট বড় মুজিজা। সব নবী চলে গেছে, মুজিজার কার্যক্ষমতা শেষ হয়ে গেছে। আল্লাহ পাক তার নবীকে যে কোরআন দান করেছেন, নবী চলে গেছেন, মুজিজাটা উম্মতের কাছে রেখে গেছেন, যা দিয়া আজও পৃথিবীর মানুষেরা জীবনের সব সমস্যার সমাধান খুঁজে পায়। আল্লাহু আকবার। জীবন্ত কোরআন, এটা মুর্দা নয়, এটা মৃত নয়। এটা দিয়ে এখনো পেটের ব্যথা ভালো হয়, ফাতিহা পড়লে দুরারোগ্য ব্যাধি এখনো ভালো হয়।
যেই কিতাব তেলাওয়াত করলে দুরারোগ্য ব্যাধি ভালো হয়। ও মুসলিম তৌহিদি জনতা, বিশ্বাস করো, ওই কিতাবের একটি আইন চালু হলে বাংলাদেশ থেকে দুরারোগ্য ব্যাধি, সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। আল্লাহর কোরআন পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, একেবারে কায়মনোবাক্যে যারা চান, আর একটা বার মুষ্টিবদ্ধ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন।